سيد يا رسول الله يا حبيب الله হে নবী জগত কাদাইয়া আছো গো মদিনায় শুইয়া দেখা দে একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ওই নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়া যে আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيد يا رسول الله يا حبيب الله হে নবী জগত কাদাইয়া আছো গো মদিনায় শুইয়া দেখা দে একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কোরআনের তাফসীর মদিনা হাদিসের তাশরীহ মদিনা কাবা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাসরে সঙ্গে রাখিও উম্মতি বলে ডাকিও কাউসারের পানি পিলাইও মিজানের
দারে তাকিও ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাধ্য নাই যেতে মদিনায় দিন রাতেই যে ভাবনা দেখা দে ও নবী স্বপ্নে এই আরত আপনার চরণে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ মসজিদে গেলে কোন কত সময় আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট নমাজের তরিকায় বসার আমরা চেষ্টা করতাম ও আদরটা বানাইতাম মসজিদে গেলাম জানুবাড়ি বইলাম যেমনে আমরা জায়গা জুড়িলাম এটা আদবর খিলাফ মহফিল মসজিদ গেলে যখন পড়াশোনা আরম্ভ হইব আমরা আদবর সহিত আমরা বসতাম খেয়াল করছেন নিমা আদবর সহিত 2 নম্বরে আতাকছে গিয়া দেখেন মিলাদ শরীফের মধ্যে অজু পড়িয়া থাকার চেষ্টা করবা এমনি কোনো দোয়ার মহফিল কোনো জিকিরর মহফিল অজু করিয়া থাকার চেষ্টা করবা ফায়দা আছে বিনা অজুয়ে যদি বেশিরভাগ সারা পড়াশোনা করি পড়ার দেখবা ইতমেনান থাকতো নাই ই পড়ার মধ্যে কোনো মজা থাকতো নাই যার জন্য দুরুদ পড়িতে সময় রাসূলুল্লাহর বাই ধ্যান করবা আর নমাজ পড়িতে সময় আমরা ধ্যান রাখতাম কাবা বাই আল্লাহ তো দেখতাম পারিয়ার না রে আল্লাহ তো দেখছি না দেখতাম পারিয়ার না ইলা চৌকাবো বানাইতাম পারছি না দেখাও ক্ষমতা হইতো নাই আমার আল্লাহ তো আমার সব কিছু দেখরা এই ধ্যান মুক্ত এইভাবে ধারণা করিয়া জীবনে নমাজ পড়িতাম ও নমাজে ফায়দা হইব আর বিশেষ করিয়া দুরুদ যদি রাসূলুল্লাহর বাই ধ্যান করিয়া পড়ি এই দুরুদর দ্বারা জীবনে আমরা ফায়দা পাইমু খেয়াল করছি আল্লাহর ওলি যারা হাস ওলি ওগুলো চোখ মুজিয়া বাক্কা দেখিলেন বাক্কা দেখো যার কারণে খিলা দেখো ইতা মুরাকাবা করতে করতে মুজাহাদা মুরাকাবা হানাফিল্লা ওলাইয়ত এটা বাক্কা কঠিন ক্লাস আছে ফিরাকিরও ক্লাস আছে জেলা স্কুলের ক্লাস আছে ওলা ফিরাকিরও ক্লাস আছে কারণ ইয়া থাকছে কি ফিরাকির মধ্যে যে তার তরিকতর সবক আছে ওটা চালাইতাম মুজাহাদা করতাম এরপরে মুরাকাবা এরপরে হইল কি আপনার গাথ যেন চিল্লা করেন এরপরে ফানাফিল্লা এরপরে ওলাইয়ত বহুত কঠিন যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষের ধ্যান করলে চক্ষু বন্ধ করিয়া ধ্যান করতে করতে চোখ একদিন না একদিন ফর্সা হয়ে যাইব চৌকে দেখি লাইব ইলা কত কেরামত হল আছে অলি হলে চক্ষু বন্ধ করিয়া কলকাতার শহর পর্যন্ত দেখতে পারছ কেরামত জাহির আছে ইটার আপনার সুবুত আছে যার কারণে চোখ বন্ধ করিয়া মানে দেখতে পারো কারণ ইয়া থাকছে গিয়া এক স্বামী আসলা তান ঘরের বিবির কাছে ফিরাকি দেখায় স্বামী স্ত্রীর কাছে সবে ফিরাকি দেখায় এইলো ফিরাকি বিকিত নয় বিকবনি কোন যায় না হকিকাতান কোনো ভিড় হইলে ঠিক আছে এমনি ফিরাকি দেখাইলে বিকিত নয় স্বামী খালি ফিরাকি দেখায় আসলে বন্ড ভিড় সে ঘরের বিবিরে কইতরা ভাত খাওয়াত বুঝা কইতরা ইয়া আল্লাহ সব মুজিয়া কইতরা ভাত চারটা দিলাও জলদি আই বড় ডর করে গিয়ে দুঃখ লাগে আল্লাহর ঘরের দ্বারে দি কুকুরে গুজারো গু হামাই যান না কিতা বুঝেছি সব মুজিয়া কইতরা কুকুরে গু গিয়ে আল্লাহর ঘর হামাই যায় আল্লাহর ঘরের দ্বারে দি কোনো কুকুর যাওয়া এটা অসম্ভব
মানুষ একজন আউরি যাওয়া যায় না পুলিশর জ্বালায় তাই কইতরা বলে কুকুর আমাই যার গড়ার বিবিয়ে কইল দেখতাম আই চোখ বন্ধ করিয়া দেখিলাইছন চোখ বন্ধ করিয়া আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তাই দেখিলাইছন দেখতাম পরীক্ষা করিয়া মাছ বিরান করিয়া বাতর তলে ঢুকাইয়া আবার বাত সামনে নিয়া দিছন সামিয়া কইলা বিবি মাছ কই আনলাম বিরান করতা কইলাম মাছ খানো গড়ার বিবি উঠিয়া কইলা স্বামী আপনি কইতরায় আল্লাহর ঘর কুকুর ঢুকি যার তখন দেখতা পারছেন আর বাতর তলে বিরান মাছ ইকান কি দেখতে পারো না বুঝাইছেন কত ডাট পরীক্ষা না করছে খানো মক্কাত দেখার ইনু দেখা যায় না যার কারণে বিশেষ করিয়া তখন দুরুদ শরীফ আমরা পড়িতাম দুরুদ শরীফ পড়িতেছ দুরুদের মধ্যে সওয়াব আছে দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা কোন বান্দা যদি নবীর উপরে একবার দুরুদ শরীফ পড়ে এই দুরুদর দ্বারা সেই মানুষের উপর 10টা রহমত নাজিল হইয়া থাকে সুবহানাল্লাহ ওমান সাল্লা আলাইহি 10 মাররা কেউ যদি নবীর উপরে 10 মর্তবা দুরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা এই বান্দার উপরে কতবার বলে 100 বার রহমত নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা কেউ যদি নবীর উপরে যদি 100 দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এই বান্দার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা কেউ যদি নবীর উপরে 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ে হারামাল্লাহু আলাইহি হারামাল্লাহু জাসাদাহু আলান নার এই বান্দার জসদর লাগি দিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলা দেখো কাম খেও যদি নমাজর হালত আখতা আপনার ছাত্র একজনে উস্তাদরে সালাম দিলাইছে তাই যদি ওয়ালাইকুম আসসালাম কই নমাজ ফাঁসি দিব না কইতে নমাজ লাগছন এক সাগরিদ কিবা তো একজন পীর সাহেব লাগছন কিবা তো এক ছাত্র লাগছন উস্তাদ দেখছন কিরা সালাম করতানা সালাম করলে নমাজ ফাঁসি কিন্তু নমাজর ভিতরে তাশাহুদ সালাম দেওয়া হয় আল্লাহ রাসূল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হয়ে সালাম দেওয়া হয় ই সালাম না দিলে কেউর নমাজ হবে না নমাজ আল্লাহ গছিত না লাগে এমন একটা সালাম যে সালামটা নবীরে নমাজের ভিতরে সালাম দিতে লাগে তারপরে ইয়াত আছে গিয়া 2টা দুরুদ আছে সাল্লাল্লাহু বারিকালা এই 2টা দুরুদ নমাজের হালত ঢুকানো হইছে আল্লাহ কোরআনে কইছেন ওয়ারাফানা লাকা যিকরাক ও নবী আপনার নাম রে আপনার জিকির রে আমি পরিমাণ বুলন্দ করছি আমার নামের সঙ্গে আপনার নাম মিলাইয়া আমি রাখলাম নবী গো জানিয়া রাখিও আপনার নাম আমি আজানের মধ্যে ঢুকাইয়া দিলাম নবী জানিয়া রাখক আপনার নাম আমি নমাজের মধ্যে ঢুকাইয়া রাখলাম কোন জায়গাত আপনার নাম আমি ছাড়ছি না আমার নামের পরেও আপনার নাম আমি মিলাইয়া রাখছি ওলা আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করছি এর জন্য বিশেষ করিয়া মিলাদ আমরা পড়ি দাঁড়াইতে অবস্থায় মিলাদ শরীফ পড়িতে সময় সবে খেয়াল করবা যখন মুস্তফা জানে রহমত পে লাখো সালাম কিংবা তো ইয়া নবী সালাম আলাইকা যখন আমরা হয় তখন আল্লাহর রসুলরে আমরা সালাম জানাই মদিনাত তৈয়বাত রসুল্লাহ শুয়ে আসেন আগে আমি যেন কইলাম যেন রসুল্লাহ মদিনাত থাকি সব কিছু অফাতর ঘরে দেখতে পারেন তার দলিল যার জন্য আমরা এই ধারণা রাখকে যখন আমরা সালাম জানাইম সব সময় গম্বুজে খাজরার বা আমরা ধ্যান রাখতাম খেয়াল করতাম এর জন্য সব সময় দুরুদ এবং সালাম বেজিতে সময় আল্লাহর রসুলের উপরের দিকে খেয়াল করিয়া ধ্যান করিয়া দুরুদ শরীফ খান সালাম বেজিবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেবকা মুহতারাম হাজির কেরাম এই মুহূর্তে আমরা সবে একবার নবীজির খেদমত সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ এরপর হইল গিয়া আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি
ও মোহাম্মদ আরবি খোয়াখান বেহতর ইয়া মোহাম্মদ হইতে পারবা, যার জন্য আল্লাহর বন্দেগান দুরুদর মধ্যে আছে। আরেকটা আছে আমরা বরজিনজিলের মধ্যে আত্মিরিল্লাই গুফাই না বুঝাইছি, আত্মিরিল্লাই গু কয়জনে ভাই না হয় হয় আত্মিরিল্লাহ হইবা জুড়ে বলা আত্মিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বাদে কইবা নাই ইবাজু শেষ বুঝাইছি। ও মাঝখান নাই গেছে গিয়া ইবাজু আর ভাই না আবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ইগান জুড়ে কই না না কই ই মাঝখান ওখানটা শিখতাম পারি না আমরা। ও মুসলমান মরবার হালত হচ্ছে। হ্যাঁ আমরা অতটুক পর্যন্ত জানি আর আমরা শিখতাম পারি আর না। বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম আমরা না ওখানটা শিখতাম পারি। ইখান মাঝখানে খালি কুকাই খালি আওয়াজ করি দেখছি আমরা বুধবাই মাঝে মাঝে দাঁড়াও বুধবাই তো আর নাই কেন আর নাই ও আগ আর হওয়ার মাঝখান নাই, যার কারণে বিশেষ করে ওখান শিখিতাম আমরা মিলাদ শরীফ পড়াইতাম। মিলাদ শরীফ পড়াইতাম কিন্তু আমরা দেশ মিলাদ শরীফ পড়াইতে সময় দেখবাই মিলাদ শরীফর আমরা বসার কায়দা যে একটা সুন্দর থাকে না, প্রায় বাড়িন তো দেখবাই মিলাদ শরীফ পড়াওয়ার আমরা জানু ফাড়িয়া খেও হেলান দিয়া খেও ফাও তুলিয়া খেও ফাও লম্বা করিয়া বেয়াদবির সহিত মিলাদ্রে ফড়িয়ার যে কোনো ফড়ার মধ্যে আদব থাকতো। জীবনে মসজিদ গেলে আদব বহাল রাখতা, মহফিল গেলে আদব বহাল রাখতা, আর সপ্তাহ কি বড় হইল গে মিলাদর আমল হইল বা অজুর সহিত থাকতা। মেসা বকলে অজু বর্ষণ শেষ নি বলে না আমরা যত মিলাদ শরীফ পড়িমু সারার অজুর হালত থাকতো। ও মিলাদ দেখবা ইতমেনান থাকবো, মজা থাকবো। মিলাদ শরীফ পড়িতে সময় খালি বাবা জুড়ে পড়লে হইতো নাই। মিলাদ শরীফ পড়িতে আপনি রোজা শরীফ বা ধ্যান করতা, নবীজির বা ধ্যান করিয়া আপনি মিলাদ শরীফ পড়িতা কম ফড়কা কিন্তু ধ্যানটা থাকতো আপনার রসুল্লাহ রোজা শরীফ বাই মদিনার গম্বুজে খাজরা বাই ওদিকে ধ্যান করিয়া নমাজ পড়িতা, নমাজ মানে দুরুদ পড়িতা। ওলা আমরা নমাজ পড়িতে সময় আমরা ধ্যান করি কোন বাই বলে কাবা শরীফ বাই ধ্যান করি নেন। নমাজ পড়তে মনে থাকতো আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু বা ইল্লাম তাকুন তারাহু বা ইন্নাহু ইয়ারাক। নবীজি ফরমাইছেন নমাজ পড়তে তুমি মনে রাখিও, ধারণা রাখিও আল্লাহ দেখিলি তোরা দেখা সম্ভব না, আল্লাহ আমারে দেখরা। আর ও খালা গর কাবা গর বা ধ্যান থাকতো নমাজ পড়তে আর খাইয়ার না এখন ঠান্ডা যাচ্ছে। সবাই দুরূদ শরীফ পড়ো এক দুই মর্তবা আল্লাহুম্মা। রজব চান্দর আজকে হইল 2 তারিখ। ও চান্দর 26 তারিখ দিনগত রাত মানে 27 রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ নসিব হয়েছে। মেরাজের ঘটনা তো আমরা শুনছি। তো মেরাজ উরজুন শব্দটা কি এক মানা আছে সিঁড়ি চড়া। রসুল্লাহ উপর দিকে গেছ, বুরাকর উপর সোয়ার হইস, আল্লাহর রসুল আরশে আজিম গেছ, লামকান হিজাবে কিবরিয়া ইয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা করছ। বড় ফজিলতওয়ালা এক মাস। এই মাস যে মাস রসুল্লাহর মেরাজ নসিব হয়েছে ও মেরাজর খাতিরে বলা আসুন ঠিক আছে। আচ্ছা যাই হোক গোটা মাস হয়ে গেছে গিয়া ফজিলতওয়ালা। আর ও যে মাস এর ফরর মাস হইল গিয়া শাবানর মাস, শাবান চান। এই মাসর নাম হইল রজব। আমরা মুসলমানের কুলু আল্লাহ আমরা জন্ম দিছেন না না দিছেন, শুক্রিয়া আল্লাহর দরবার। তবে আমরা ইংরেজি 12 মাসের নাম জানি, বাংলাও জানি, আরবি সবে জানি না। আরবি কোন মাস চলে এগুলা খালি মেসা বকলে আলিম বকলে জানো। আমরা মনে করি ও দায়িত্ব শেষ জি না। হিসাব মতে প্রত্যেক মুসলমান হলে আরবি 12টা মাসের নামও জানা দরকার, কিন্তু চাইলে শিখা যায়। এখন তো কত উন্নত সোশ্যাল মিডিয়া, আপনার নেটও সার্চ করলে আরবি 12টা মাসের নাম পাওয়া যাইব, শিখতাম পারবো। আরবি 12টা মাসের নাম আমরা প্রত্যেকে জানতাম। এর লাগি এখন যে মাস
ই মাস হইল গিয়া রজবর মাস, আর সামনের মাস হইল শাবান মাস। ই মাসও এই একটা রাইত আছে 14 তারিখ, যে রাইত পূর্ণিমার রাইত হোক, 14 তারিখ যে রাইত, এই রাত্রির নাম হইল শবে বরাতের রাইত, বলা নাই। আর ই মাসও এক রাইত আছে যে রাত্রিতে আল্লাহর রসুলের মেরাজ নসিব হয়েছে। এর হরর মাস হয়েছে রমজান মাস। তো রসুল্লাহ সাহাবাই কেরামগলরে ও মাস ঢুকার লগে লগে কইতরা, ও সাহাবি হল তুমি তাই রমজানোর তৈয়ারি নেও, রমজানোর তৈয়ারি নেও। সাহাবাই কেরামগলে বলি, ইয়া রসুল্লাহ আবো রমজান বহুত দূর হই, আপনি এখন রমজানোর তৈয়ারি নিতাম, এর অর্থ কিতা বুঝলাম না, একটু আমরা রেখা। তখন রসুল্লাহ ফরমায়, রমজান মাস যদিও দূর দেখায়, রমজানোর আগে তুমি তাই ওলা তৈয়ারি নেও। রমজান মাসও এক মাসও এবাদতর মাস, মাগফিরতর মাস, রহমতর মাস। বাকি 11 মাসে কিছু খাস কাম ব্যস্ততা আঠাইয়া, তোমার তানোর তিজারততা আঠাইয়া, তুমি তান ও মাসও বেশ করি খালি আল্লাহ আল্লাহ করতে, খালি আল্লাহর ইবাদত বন্দেগী করতে। রমজান মাস পাইয়া যদি তোমার গুনারে মাফ করাইতে পারো না, এল্লাখান বদনসিবি কম বখতিয়ার আমার উম্মতর মধ্যে খেও নাই। সুবহানাল্লাহ, বুধবাইতেন রমজান মাস আমরা এমনিও গ্রামের মানুষের রমজান মাসের তৈয়ারি নেই, রোজা আই গেছে কিছু আমরা খাস ঘাম আটাই, এটা সত্য। খেও আসন চাউল রেডি করডা দান কুটাইতে হলা না, বলে রমজান মাস আর চাউল যারা এটা বড় কঠিন নেইব, তো এটাও তৈয়ারি নেওয়া, এটা আল্লাহর রসুলে কইয়া গেছে। এর জন্য ও মাসও যে রাইত যেটা হইব গিয়া মেরাজের রাইত, এই রাইতটা বহুত ফজিলতপূর্ণ রাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ নসিব হয়েছিল। অন্যান্য নবীসকলের মেরাজ নসিব হয়েছে ই রকম নাই। অন্যান্য নবীসকলের মেরাজ নসিব হয়েছে খেওরের ভানিত, খেওরের পাহাড়, খেওরের আপনার তখতার উপরে, হাওয়ার উপরে ওওয়ালা। আমরার নবীজির মেরাজ নসিব হয়েছে উর্দু দেশে, আল্লাহর যাতে আরশে আজিম হিজাবে কিবরিয়া লামকান দেশ নিয়ে আল্লাহ কি করছেন, মেরাজ নসিব করছে, তার মেরাজ নসিব হয়েছে। যার জন্য আমরার নবীজির তুলনা হইতে পারে না। বলে কিলা, একটা মসজিদ আছে যে মসজিদের নাম হইল বাইতুল মামুর, 7 আসমানের উপরে। এই মসজিদ আমরা খেয়েও দেখছি, বলে জি না, খেয়েও দেখছি। ও মসজিদ আল্লাহর রসুলরে দেখা নিয়েছে, রসুল্লাহ বাইতুল মামুর মসজিদ গিয়া দেখি আইছে। মাত সমঝা যাননি, ইনো কিছু নিয়ে চিল্লা চিল্লে চলের বুঝাইয়া। যাই হোক, আমি সামান্য আলোচনা করব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া, যে জায়গাত আমরা নবী যাইতে পারছন, পৌঁছিতে পারছন, ই অনেক জায়গাত আছে ফরিস্ত কলু যাইতে পারছেন না। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন শরীফ একটা সূরা আছে, ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ওয়াল বাইতুল মামুর, সেই আয়াতর ব্যাখ্যাত লেখছেন আল্লাহ সর্বপ্রথম দুনিয়া সৃষ্টি করার পরে প্রথমে আমরার আগে ফরিস্তা হল আল্লাহ সৃষ্টি করছেন। ফরিস্তা আমরা কেউ দেখছি না ওই যায়, ফরিস্তা আমরা দেখছি। ফরিস্তা সৃষ্টি করছেন, তারপরে 7 আসমানের উপরে বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিনে তৈয়ার করছেন। বাইতুল মামুর আল্লাহ বানাইছে, বানানির পরে ফরিস্তা হল সবসময় বাইতুল মামুরকে যায়, আল্লাহর আদেশ কমে ইগরের খেদমত করেন, যাওয়া আসা সবসময় আছে। ইগর গিয়ে আল্লাহরে স্মরণ করডা, ইয়াদ করডা, সবসময় আল্লাহর গুলামিগুলা করতে আসে। তখন ফরিস্তা হলে কইলা, ও আল্লাহ, আসমানের উপরে এক মসজিদ বানাইছ, ই মসজিদ তো আপনার আদম কইত্রা জমিনও দিবাই, তে আদম হলে তো ই মসজিদ ইখান ভাইতা নাই, আদমর লাগি এখন মসজিদ বানাক্কা দুনিয়া। ও আল্লাহ অর্ডার করছেন ফরিস্তাগুলোরে, বলে যাও আমার পৃথিবীর মধ্যম স্থলে যে জায়গা বাক্কাতুল আরব অন্য যাও, তুমি তাই মসজিদ ওখান বানাইলাও, মসজিদুল হারাম। ও সর্বপ্রথমে মসজিদুল হারাম কাবাগর ফরিস্তাগুলো বানাইছিল। সুবহানাল্লাহ। ও আল্লাহর গড় যেখান মক্কাত কাবাগর বানাইছে, বানানির পরে সেই গড় যখন শেষ হয়ে গেল ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা, ও আমার ফরিস্তা হল শোনো, তুমি তাই
ই গড় যেখান যে জায়গার মধ্যে বঞ্চে দেখছনি বলে হা জানো তো এই গড় এখান তুমি থেন বানাইছ এই গড়ের সুজা উপরে নিশান হইল গিয়া মসজিদুল বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা উপরে কি আছে জাননি তখন ফরিস্তা কইলা জি না জানি না তখন আল্লাহ জানাইলা বাইতুল মামুরের সুজা উপরে আমি আল্লাহ আরশে আজিম রে বানাইয়া রাখছি সুবহানাল্লাহ আরশে আজিমর সুজা নিচে বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া কাবা ঘর একটা আরেকটার লাগে সম্পর্ক আবার আল্লাহর যাতে জানাইলা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমি আল্লাহর যাতে যত মসজিদ পৃথিবীর জমিনে আমার বন্ধক লে বানাইবা সারা মসজিদর নিশান সারা মসজিদর সম্পর্ক হইব আমার এই কাবা ঘরর লাগিয়া এর লাগে পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদর কিবলা ঘুরি গেল গিয়া কাবার দিকে কিবলা তো ঘুরছে কাবার দিকে মসজিদের কিবলা সবর কাবার দিকে না না আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করছেন একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে সেই সূরাটির নাম হলো সূরা জুমা হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন রাসূলুল্লাহ জামাতের সহিত জুমার নামাজ পড়াইছেন সূরা জুমা আর সূরা মুনাফিকুন লম্বা লম্বা দুইটা সূরা বর্তমান সময় ইমাম সাহেব বলে লম্বা দুইটা সূরা দি জমাতে কম পড়াই নামাজ খেনে মানুষের সময় কম কষ্ট হইব গতিকে এই দুইটা লম্বা সূরা দিয়ে যদি সুন্নতি কিরাত দিয়ে যদি নামাজ পড়ায় মানুষ আর ফরর জুমাত বা দুই তিন জুম্মা বাদের বেসারাইতা নাই কইবা লাগা মসজিদ যাই কি দোয়া আলাম না শাহ লাগা দিও আমরা না আরবা মেসাব এইটা কি জাত লম্বা কিরাত দিন কইবেন না না আসলে এগো সুন্নতি কিরাত সূরা জুমা সূরা মুনাফিকুন ও সূরা জুমার মধ্যে লেখছেন সূরা জুমার ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির দেখলাম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ও বান্দা হল তুমি তান আমার তাফসীর জফতা না খেনে রে বান্দা হল তুমি তান আমার এখানে ইয়াদ করো না আমি আল্লাহর যাতে আসমান বানাইছি সেই আসমানে আমার তাসবিহ হবে জমিন বানাইছি জমিনে আমার তাসবিহ হবে আমার আসমান জমিনে সব সময় বন্ধ হলে ইয়াদ করে তোমরা খেনে রে ও জমিনের মধ্যে আসো মাথার উপরে ছায়া দিছি আসমান বানাইয়া দিছি মাথার উপরে নিয়ামত সূর্য দিছি চন্দ্র দিছি নক্ষত্র দিছি আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য হেফাজতর লাগি দিছি তারপরে আমার এখানে তোমরা তসবিহ হও না হাসাও তো আমরা অত সুন্দর দুনিয়া আসমান আর জমিনের মাঝখানো আল্লাহর তসবিহ আমরা সারা নাই তসবিহটা কি বাক্কা মহরুম ও আসমান আর জমিনে একদিন ডিভাইড হইল মাত আরম্ভ হইল আসমানে উঠিয়া কইল ও জমিন তোমার তাকি আমি ভালো কারণ আমার কাছে সূর্য আছে চন্দ্র আছে তারকা আছে বলে আচ্ছা ঠিক আছে আমার কাছে ওলা মূল্যবান জিনিস আছে বলে কিটা বলে আমি জমিনের মধ্যে আছে পাহাড় আছে নদী নালা আছে ইটা তো তোমার কাছে নাই ইটা তো নাই আবার ওই সময় আসমানে উঠিয়া কইল আমার কাছে এখানে মসজিদ আছে যে মসজিদ হইল গিয়া বাইতুল মামুর ইকান তো তোমার কাছে নাই জমিনে জানাইল বলে আমার কাছে এখন মসজিদ আছে মসজিদুল হারাম আছে যে কাবা ঘর ইকান তো তোমার কাছে নাই বলে নাই আবার আসমানে কইল আমার কাছে লৌহে মাহফুজ আছে সব কিছু আছে তোমার কাছে নাই আমার উপরে সম্মানী বস্তুগুলা উপরে কেউ লাগাল পায় না কেউ ধরতে পারে না বলে ঠিক আছে তুমি যত উপরে থাকো সম্মানী থাকো কিন্তু আমার কাছে রহমতুল লিল আলামিন সেই জমিনও আসন সুবহানাল্লাহ আমার কাছে যেইন থাকবা রহমতুল লিল আলামিন তুমি নিতে পারতাই না এই জমিনও আসবা এই জমিনও থাকবা তুমি নিতে পারতাই না আসমানে খান্দন আরম্ভ করলো আসমানে খান দিল আল্লাহর যাতে জানাইলা রে আসমান তোমারে অত সুন্দর করে সৃষ্টি করলাম তুমি জমিনের চাইতে সুন্দর তুমি মুআল্লাক অবস্থা আছো খানে খান্দ বলে আল্লাহ কারণ এখান দিয়ার যত সুন্দর বানাও না কেন যত সুন্দর মসজিদ বাইতুল মামুর দেও না কেন যত আপনার নক্ষত্র দেও না কেন
আমি সন্তুষ্ট না, আমি বড় দুঃখিত। বলে এখানে বলে সর্বশেষ নবী যে নবীর সৃষ্টি করছো আপনি, যে নবীর কারণে আসমান জমিন আপনি বানাইলাই, এই নবী তো আমি পাইলাম না, এই নবীর আমি কদম পাইলাম না, সেই নবীর কোনো কিচ্ছু আমি পাইয়ার না। ও আল্লাহ জানাইলা, ও আসমান তুমি খান দিও না, আমি আল্লাহ একবার আমার নবীর সফর করাইমো, এমনভাবে সফর করাইমো তুমি সাত আসমানের উপরে দিয়া আমার নবী সফর করি আমার কাছে আইবা। সুবহানাল্লাহ। ও নবীর আল্লাহ সফর করাইছি না? না, সফর করাইছি। মেরাজের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই লম্বা ঘটনা, মেরাজের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ইয়া থাকছে কি ওটা ফরিস্তা হলে কইরা আল্লাহ বাইতুল মামুরের মধ্যে আমরা আছি, আপনার ইয়াদ করিয়ার, আপনার সেই ঘরের খেদমত করিয়ার, আল্লাহ আপনারে তো শুধু মাত্র আপনারে ডাকিয়ার, কিন্তু কাবা ঘর যেখান আছে বাইতুল্লাহ শরীফ, ইকানো আপনার বন্ধক লেগে কি করবা, কিতা করবা। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন জানাইয়া দিলা, ও আমার ফরিস্তা হল, আমি যখন আদম জাতিরে জমিনের মধ্যে ফাটাইমো, জানাইমো আমার আদম জাতীয় হলে আমারে তো ফাইতো নাই, দেখতো নাই, দেখা সম্ভব নাই, তারারে আমি একটা নিশান আমি দিয়া দিলাইলাম, ও গরিকান আমার ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের তারা ইবাদত করব, এই ঘরের প্রতি তাদের খেয়াল থাকবো, এই ঘরের প্রতি তারা আগ্রহী থাকবো, এই ঘরের তারা দ্বার লইব। যখন আমার বন্ধ হল একেবারে দিগর সেই ঘরের পাশে আসা যাওয়া করব, যে বন্দাইয়া আমি আল্লাহর খাস গড় মনে করিয়া গরম দ্বার লই লাইব, আমি আল্লাহ এই বন্ধ হলরে মাফ করিয়া দিম। সুবহানাল্লাহ। শুধু তাই শেষ নাই, এই যে গড় যে আছে আল্লাহর গড়, কাবা গড় যেটা আছে, ও গড়ের ও যেন কুনা যেখান মনে করল, ও যেন সাইর কুনা, ও কুনার তাকি ও কুনা পর্যন্ত যাইতে সময় আল্লাহর কোন বান্দা হলে যেই সময় এই দোয়াটা যখন পড়িবা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আমরা বাড়ির তাকিও পারমো, মসজিদেও পড়িতাম পারমো, কিন্তু এই দোয়াটা পড়া সবচাইতে বেহতর আফজল হইয়া থাকছে গিয়া আল্লাহর ঘরের হজরে আসদর কুনার তাকিয়া মাকামে ইব্রাহিমর ও কুনা পর্যন্ত সেই দোয়াটা পড়িতা। এই দোয়াটা ই আল্লাহর ঘরের দ্বার গিয়া পড়িলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। হোক সুবহানাল্লাহ। আর ও কুনার তাকি ও কুনা পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় আল্লাহর গড়ে পুরা করলা, তাই যখন বানাইলা ইসমাইলদের সঙ্গে নিয়া, তখন দোয়া করলা, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও কুনাত তাকি ও কুনাত ও দোয়া পড়া হয়, ও কুনাত তাকি ও কুনা, ও কুনাত তাকি ও কুনা। আর কিতা আছে, ও কুনাত তাকি ও কুনা যাইতে সময় পড়া হইল গিয়া বেহতর বলে আল্লাহুম্মা সাল্লি আলা, দুরুদ ইব্রাহিম হয় আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আর ও কুনাত তাকি হজরে আসওয়াদ যাইবার আগ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আমার বন্ধ হলে আমার গড্ডে এইভাবে চক্কর দিব আর দোয়াগুলা করব, আমি আল্লাহ তাদের পিছনের জীবনের तमाम গুনারে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। এর জন্য বাবা কাবা ঘর আমরা থাকি বহুত দূরে, ভাগ্য গুণে আল্লাহ আপনারে আমারে ইন্ডিয়ার জমিনও জন্ম দিছেন, দূর দেশে যাইতে সময় আমরা সময় লাগে, তবে মসজিদে যাইতা আল্লাহর ঘর গিয়ে এইভাবে দোয়া খান্দা করতাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মসজিদ হইল গে কাবা ঘরের এক অংশ, এই মসজিদে আল্লাহ আমরা নমাজ পড়ি আর কাবা ঘরের দিকে কিবলা বানাইয়া একটাবার আমরার কিবলার মধ্যে নিয়ে আমরার নমাজ খান্তা পড়া কোয়া, যার কারণে দেখো আল্লাহর কি নিশান। ইন্ডিয়ার জমিন কুলচড়ির মসজিদ নমাজ পড়িলে কাবা ঘরের দিকে কিবলা ঘুরাইয়া নমাজ পড়িলে আল্লাহ আপনার আমার এই নমাজ রে ইবাদত রে কবুল করে।
আর দুনিয়ার যে কোনো প্রান্ত তাকিয়া যদি কোনো নবীর উম্মত হলে যদি দুরূদ শরীফ যদি পড়ায় এমন নেটওয়ার্ক লাগাইল নবীজি মদিনার জমিনও বাবা শুইয়া আছেন সেই বন্দায় দুরূদ যদি যে কোনো জায়গার তাকি পড়ে সেই দুরূদের খবর মদিনা তৈয়্যিবাত তাকি নবীজি শুনতে পায় সুবহানাল্লাহ শুনেন কিনা বলে দলিল লাইসা মিন আবদিন ইউসাল্লি ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা আল্লাহর রাসূলে ফরমাইছেন ও আমার সাহাবায়ে কেরাম হল আমার কোন উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে আমি তারার দুরূদর আওয়াজ যেখান নিজর খানে আমি শুনতে পাই সাহাবায়ে কেরাম হলে ফরমান কুলনা বাদা ওয়াফাতিকা ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে উনি আল্লাহর রাসূলে ফরমান কালা বাদা ওয়াফাতি হ্যাঁ আমার ওফাতের পরে আমি শুনবো কারণ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া নবী হলর জিসিম রে আল্লাহ মাটির লাগি খাওয়া হারাম করে দিছি নবী হলর জিসিম রে মাটিয়ে খাইতে পারে না সুবহানাল্লাহ মদিনা শরীফ একটা মসজিদ আছে মসজিদুল গামামা ও কুনাত আছে দক্ষিণ আর পূর্ব কোণার মধ্যে একটা মসজিদ আছে মসজিদে গামামা গামামা খানে খোয়া হইল মেঘ বর্ষিত হইছে জায়গাত আল্লাহর রাসূলের কাছে একবার মদিনার বাসীর মানুষ গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিন তো মেঘ আর মেঘ নাই বিলকুল খরার খরা পশু পাখি ওগলে পানি খাইতো নাই আমরার উট মরা ধরছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশা দোয়া করব আল্লাহ যেন মেঘ দেন আমার নবী সেই জায়গাত বসিয়া দোয়া করছেন দোয়া শেষ হইতে না হইতে একটা মেঘর শাখা দৌড়াইয়া আইছে আইয়া ঠিক মদিনার উপরে এমন ভাবে জর্জরিত ভাবে মেঘ হইল একটানা 7 দিন পর্যন্ত মদিনার জমিনও মেঘ হইল 7 দিন আবার দৌড়াইয়া গেলা ইয়া রাসূলুল্লাহ মেঘ তো বন্ধ উপায় নাই মেঘ বেশি হইলেও গজব না হইলে উপায় নাই রহমত মেঘর দোয়া আমরা দেশে করেন নাই মেঘর দোয়া করে ইয়া রাসূলুল্লাহ এমন পরিমাণ মেঘ হইল আপনার দোয়ার বরকতে আল্লাহ মেঘর কারণে মদিনার জমিন ডুবিয়া যার গিয়ে এখন আপনার দোয়া করক কয়া আমার নবীজির দোয়া দেখক কয়া আল্লাহ কতটুক বড় জলদি শুনন নবীজি আবার সঙ্গে সাহাবায়ে কেরাম মদিনার মানুষ লইয়া দোয়া করছেন দোয়া করতে না করতে আবার লগে লগে মেঘ বন্ধ হয়ে গেল ই গরি কান কখনো পর্যন্ত পাথর দি মসজিদ বানাইলাছে মানুষে গিয়া খালি বেশিরভাগ গণখান্দনার দোয়া করেন সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর বন্দেগান আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতাম দুরূদ এমন একটি ইবাদত দুরূদ এমন একটি ইবাদত দুরূদের কিছু সংজ্ঞা আছে দুরূদ পড়ার কিছু তরিকা আছে আমরা দুরূদ পড়তে কিছু দুরূদ আবার ভুল করিলে মিলাদ শরীফ পড়েন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ পড়েন নানি শাফা কামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم مولانا دعاء الإمام مولانا اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ یا رحمن الرحیمین یا ارحم الراحمین یا ارحم الراحمین اللہ
আল্লাহ চাইতে চাইতে আমরা খেওরর জিন্দগির 3 ভাগের 2 ভাগ আমরা কাটাই লাইছি রে ভাই। ইয়া আল্লাহ খেওরর হয়তো 60-70 বছর বয়স হয়ে গেছে আমরা রে আল্লাহ। ইয়া আল্লাহ যতটুকু আপনার হুকুম মাফিক গোলামি করার আমরা করতাম পারছি না। ইয়া আল্লাহ জীবনে বহুত না শুকরি না ফরমানি কাজ আপনার লাগি করছি রে ভাই। আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যত গুনাহ করি না কেন আল্লাহ আমরার বিশ্বাস আপনার রহমত থেকে আবার বেশি করতাম পারছি না। ইয়া আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরার খার মা নাই বাবা নাই আপনার খুব ভালো জানা আছে। ইয়া আল্লাহ খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। ইয়া আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা দরাজ ফরমাও। আয় আল্লাহ খাস করে আল্লাহ যারা পড়াশোনার মধ্যে আছেন স্কুল মাদ্রাসায় পড়িতরা আল্লাহ তার দরজা বুলন্দ ফরমাও, তার স্মরণ শক্তি বাড়াইয়া দেও। সামনে যেটা পরীক্ষা দিতাই তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার জমিন রিজক রে কুশাদা করিয়া দেও ইয়া আল্লাহ। নাফরমানির খালরে আল্লাহ জমিনও আমরা রিজক কমি করিও না রে ভাই। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ টাকা পয়সা সম্পদ না হইলে শরীয়তের সব বিধান মানা যায় না রে ভাই। ইয়া আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত দেও, হালাল রিজক দি মালামাল ফরমাও। যারা ভাইয়েনতে ব্যবসা বাণিজ্য করডা বিদেশ বাড়ি তখন আল্লাহ তামাম রিজকের মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে তরক্কি আয়াত ফরমাও। আল্লাহ আলিমে দিন অগলার গুরবতি হালাত দূর ফরমাও, জিন্দগি উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ লক্ষানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন অগলার মাফ করি দেও। আল্লাহ এই বাড়ির মালিকে আল্লাহ কোন কারণে আমরা জমাত করছেন ইয়া আল্লাহ আপনার বান্দা শিরনি আদায় করছেন, আলোচনার কোরআন হাদিসের আলোচনার নেক মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ, সারারে দাওয়াত করছেন আল্লাহ, মেহমানদারি করডা আল্লাহ আপনার বান্দার তামাম মেহমানদারি সওয়াব তামাম মেহমানদারি খাইকিলাই তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। এর সওয়াবের হাদিয়া আল্লাহ নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। বিশেষ করিয়া তান বাবা নাই বাবার রুহের রুহার মধ্যে পৌঁছাইয়া দেও। মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও, আওলাদ অগলর জিন্দগিরে উজালা ফরমাও আল্লাহ আপনার বান্দার। মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মর্দেগা নকলরে মাফ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা এই জমাত যত হাত বাড়াইছি খার উপরে কোন মুসিবত খে কোন গাটো আটকাল খে কোন খান্দন খান্দিত আপনার বালা জানাইছে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মুসিবত জাদা হলরে মুসিবত থেকে উদ্ধার করো, হর পরেশানি হালাত রে আল্লাহ আপনার যাতে দূর করো ইয়া আল্লাহ। এমন এক মাস আল্লাহ হাত বাড়াইছি আপনার মায়ার বন্ধ হলরে লইয়া ইয়া আল্লাহ, যে মাসও আপনার হবিব রে দাওয়াত করিয়া আপনি নি আপনার হবিবর লগে কথাবার্তা করছো ইয়া আল্লাহ। আল্লাহ রজব চন্দর খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ দুর্দেশ ইন্ডিয়ার জমিন থাকি আমরা নবীজির খেদমত দুরুদ ও সালাম জানাইলাম আল্লাহ। আমরার খবর খানাইতা পৌঁছাইয়া তো নবীজির দরবার আল্লাহ। দুর্দেশে ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করে আল্লাহ, মক্কা মদিনা আমরারে দেখাইতাই না রে ভাই আল্লাহ। যারা গেছেন বারবার যাইবার তৌফিক দেও কি আল্লাহ আকর্ষণ মক্কা মদিনায় রাখছ, বারবার খালি মানুষের মনে যাইতে চাই রে ভাই আল্লাহ। যারা যাইতে পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো আপনার বাড়ি খানো নেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনারও তো দেখছি না, আপনার হবিবরে দেখছি না, আপনার কাবা গর খালা গর খান দেখলে মনে এক শান্তি আইয়া আল্লাহ। আপনার হবিবর গম্বুজে খাজরা খান্তা দেখলে মানুষের দিল এক তসল্লি আইয়া আল্লাহ। আল্লাহ আপনার যাতে সারারে দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও আয় আল্লাহ। এই জমাত আল্লাহ উলামায়ে কেরাম দাড়ি ভাগনা মুরব্বী অসংখ্য মানুষ সকলে আল্লাহ
নজওয়ান বায়ান মাসুম বেগুনা বাচ্চাইন আল্লাহ পর্দা নিশিনি মা বই নকলে নিশ্চয় হাত বাড়াইছেন ইয়া আল্লাহ এর মধ্যে যার বাসাইতে মায়া লাগে দয়া লাগে আল্লাহ তান খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজার নাই লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেল গিয়া লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেছে গিয়া এরা সারাও কবর বাসিন্দা ও কিছুদিন আগে আপনার গ্রাম 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন তাইনও গেছেন গিয়া আর ঘুরিয়ে আইবানি কোনো দিন জি না আর আওয়া নাই সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু একজনে আরেকজনের লাগি দেখো হইতো পারে না হইতো পারে আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু একদিন সব গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিতে লাগবো কারণ আমরা এখান ইমান আনছি মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু আল্লাহ মারতেও পারেন আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন আল্লাহ মারতেও পারেন বাঁচাইতেও পারেন আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু দেখা করবো এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে আসেন না হয়েছে আছে কিন্তু আল্লাহ খেওরের কুটুমল লাখান নাই খেও যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে আল্লাহ আমার এইটা তাই না আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া আমার পয়সা করি দেখিয়া দন দৌলত আসলো কিছু খয়রাত করছি কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করলি বা দয়া করলি বা জি না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো মায়া থাকবো ঠিক আছে তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করবো যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা সুখর স্থান আরামর জায়গা আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্ত হল রাখছেন নির্ধারিত করিয়া এরা জাহান্নামি গুরুর ফয়সালা হয়ে যাব এরা জাহান্নাম নিয়ে ফালানি জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা কিসের আওয়াজ নবীজি ফরমাইন বলে এই পাথরটা উপর তাকি ছাড়া হইছিল জাহান্নামের উপর তাকিয়া নিচ পর্যন্ত গিয়া 70,000 বছর সময় লাগছে গিয়া লাগিয়া গিয়া জাহান্নামত ধাক্কা খাইছে ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে সুবহানাল্লাহ নবীজি কইতে পারল অতটুক কিন্তু জাহান্নাম এখান কতটুক গভীর বুঝবাইত্রা কতটুক গভীর আবার আবু হুরায়রা থেকে রাওয়ায়াত অন্য হাদিস আইছে জাহান্নামের আগুনটা বড় খালা প্রথমে আসলো আগুনটা লাল বাদে আসলো সাদা বাদে হইল খালা এত খালা আগুন জাহান্নামের যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময় জাহান্নামের মধ্যে জ্বলতে সময় খেও খেওরের এমন পরিচয় পাইতা নাই এত কঠিন আগুন হইবগে জাহান্নামের যে আগুনটা খালা ই আগুন আমরা খেও দেখছি না কবরের আযাবও দেখছি না আল্লাহও দেখছি না নবীজিও দেখছি না সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি করছি না না কোন চাই একেবারে শূন্য মুআল্লাক কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি নবীজিরে দেখছি না আল্লাহ তো দেখা সম্ভব না তবে নবী দেখা সম্ভব আছে এক সময় নবীরে দেখছেন এক গুড়য় দেখে ইমান আনছেন আর এক গুড়য় দেখেও ইমান আনছেন এরা বড় বদনসিবি এরা বড় আহমক আসলা বদনসিব এরা আর আমরা নবীজিরে দেখছি না সেই সময় সেই যুগ পাইছি না তবে নবীজির কৌল ফেল খোয়া খাম নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি হাদিস শরীফ আল্লাহর কালাম পাইছি কোরআন শরীফ পাইছি ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে আর আল্লাহর ভাষা নিয়ে আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়ার আল্লাহও মানছি নবীও মানছি দিনে ইসলামের করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া কিন্তু
এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছি কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইমা আসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছন খয়রাত যদি করেন ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লা খান যদি গুণা করেন এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লা খান নেকিও করেন তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইতো না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া এই ইমেল আইডি যা লোড করি তৈবা যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না? আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল গিয়ে মেমোরি। এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি তৈ মেমোরির দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব বারোই না পঞ্চায় বার হয়। ঠিক আমরা বললাম কিয়ামতের দিন সারা বার হইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার কিরামান কাতিবিন, 2 ফরিস্তা, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা, সব কিচ্ছু লেখরা। একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়ো খারাপ ফটো, ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছুন না লুকাইছুন না, যতদিন থাকব চলব অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা। ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায় আসেন না নি বড় নির্লজ্জা কিছু খাম দেখা যায় ফেসবুকও। আউরি রেকর্ডিং 4 দিন খানো ছেলে আর মেয়ের রেকর্ডিং মাতিছিল, ওটাও 4 দিন এক গ্রুপ বাইতে বিউজ বাইতা করিয়া বড় সর্বর ব্যবহার। সেও আছে কোনো মেয়ের আর ফটো 4 দেন, 2 বাড়ির ঝগড়া লাগছে এ ওটাও 4 দেন। ইটা কোনো সাড়া বালা খামনি পঞ্চায় জি না। ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা, নিন্দা করবা, গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা। যাই হোক, এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই। আরম্ভে কিছু মাতিলাম, এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না, একদিন দুনিয়া ভাঙ্গি যাইব। ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে, হয়তো 6-8 ঘন্টা, 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়েছে। ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই জি না। ইলে অত বান্ধন লাগতো না, ডাল হইবা সব বান্ধ কাটি বা কাপড় খুলবে একতিলে শেষ। ভাঙ্গিতে বড় সোজা, বানাইতে সময় লাগে বেশ। আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, এই দুনিয়ার জমিন থাকতো নাই, চিরস্থায়ী নাই, দুনিয়াও একদিন শেষ হইব। আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু, কবরবাসী হইমু, সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না, সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো। খার খানো মৌত হইব, খারে কোন জায়গায় দফন কর হইব গান সেও হইতে পারত না আল্লাহ ব্যথিত। যাই হোক, এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক ফরিস্তা, আপনারা নাম শুনছেন, 4 ফরিস্তা হইলা মুকররিব, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 ফরিস্তার নাম শুনছেন তো, মুখস্থ রাখবা ফায়দা আছে। 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে। কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও, কিছু মানুষের গুমো ডর থাকে না নি, খাফিয়া উঠন ডরায়, তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায়, আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব। হক সুবহানাল্লাহ। অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত করেন, বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দন এটা কমি যায়। কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা, নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা। এর মধ্যে একজন ইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নেই জিব্রাইল আল্লাহর খবরগুলা বয়, মিকাইল এই জমিন মেঘ বর্ষিত করেন, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা। নবীজিরা প্রশ্ন করা হইল, হজরতে জিব্রাইলে প্রশ্ন করছেন, কয়েকটা প্রশ্ন করছেন, এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ,
ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আপনি হক কাছেন কিয়ামত কোন দিন হইব তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না তবে কিয়ামতর হওয়া সম্ভব না কিয়ামতর পূর্বে কিছু আলৌকিক যেগুলো হইব যেগুলা বাসিব প্রকাশ্য হইব ওগুলা আমি কইতাম পারবো কিয়ামতর কিছু নিশান কিয়ামতর কিছু আলামত মানে আলামতগুলো আমি তোমাদের আমি কইম তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতর আলামত 30টা হইল ছোট ছোট টোটাল 40টা হইল গিয়া আলামতে কিয়ামত 10টা বড় 10টার মধ্যে একটাও আবার প্রকাশ হইছে না কইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে বলে না কিয়ামত বহুত দূরই আছে তে তো আমরা আরো কয়দিন বাঁচি মুজি না আমরা যতটুকু হায়াত থাকবো ততটুকু শেষ কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যা জিনিস জমিনের মধ্যে দেখবা জানিয়া রাখো কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো আমিও থাকতাম না তুমি তাই কেউ থাকতাই নাই এমন এক সময় আসবো সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূল ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু এক নম্বরে নবী যে ফরমাইছেন জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব ইলম উঠি যাইব ইলম কি জিনিস মানুষে বুঝতো না ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না মানুষে ইলমওয়ালা একজন আওলাদ বানাইতো এখান মানুষে বুঝতো না মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব ইলম জমিন থেকে উঠি যাইব যেমন তার একটা উদাহরণ এখন তো মাদ্রাসা অসংখ্য মাদ্রাসা আছে আছেন না আছে মাদ্রাসা প্রচুর আছে স্কুল আছে কলেজ ইউনিভার্সিটি অসংখ্য আছে শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায় কিন্তু নবীজি কইছেন ইলম উঠি যাব ইলম কইতে দিন ইসলামের ইলম যেটা এটা দিনে দিনে কমের গালি বলে মাদ্রাসায় তো বেশ তারপরে কমে গানে বলে সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো না এক নম্বর হইল দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন মনে করক্কা 200 জনের মধ্যে মাত্র 5 জন ছেলে মাদ্রাসা দিবা আর দেখবা 195 সারা স্কুল দিতরা 195 হইবার না কই যায় মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায় গ্রামটা কি 5 জন 7 জন আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম অফিসার বানাইতাম এসআই বানাইতাম পিএসআই বানাইতাম বড় ডিগ্রিওয়ালা এলএলবি করাইতাম উকিল বানাইতাম ম্যাজিস্ট্রেট বানাইতাম ওটা আমরা কিছু দিল ধারণা থাকে মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম ফুয়াগো এমনি দিলাই রুজি করব খাওয়াইব মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না পারব কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসাত ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই গতিকে আমরা ইলিম কমের স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায় কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না বেশ খোঁজ খবর লইত্রা না খালি যার আর বেশ কিছু দিত্রাও না তারে বেশি গুরুত্বও দিত্রাও না এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায় কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা গতিকে আমরা ইলিমর চর্চা ইলিম দিনে দিনে উঠের আমরা এটার উপরে গুরুত্ব দিই না এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন একজন জ্ঞানী হাফিজ চাবাসন জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না গুরুত্ব দিত না সম্মান দেওয়ার যাইত না সাধারণ হয়তো কোনো মিয়া সাহাবত তেমন নাই কিন্তু মিয়া সাহাবর সুরত ধারণ করছেন মানুষেও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা প্রকৃত হাফিজ চাপ মসজিদ পড়াইত্রা প্রকৃত আলিম চাপ এনরে তেমন গুরুত্ব দিতা নাই সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করব গুরুত্ব দিলাইব এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব আর ইলিম জমিন তাকে উঠি যাইব নবীজি ফরমাইছেন এটা হইল আলামতে কিয়ামত 2 নম্বরে আল্লাহর রাসূল ফরমাই
ওয়াকসুরাল জাহালু জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসব রাসূলুল্লাহ ফরমায় মনে হরক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবা জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলার না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এই জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম ওই ব্যক্তি মানুষে কি করব? এমন জাহিলি কাজ করব যার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির ভুল ধরাত লাগিছিল। ইলে হয় না, আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই, কিন্তু মেসাবর ভুল ধরাত গরম। নমাজও বেশ যাওয়া নাই, গ্রামের মুরব্বীর বেশি ভুল ধরাত গরম। মুরব্বী ঠিক নাই, কমিটি ঠিক নাই, মেসাবর ঠিক নাই, এর লাগে মসজিদে যাই না। ইলা আসেন জানি মাঝে মাঝে পাইবা এইটান বেশি জানেওয়ালা, কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই, এরা জানে না। এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না, তারাও নিজে মনে করব তারাও জ্ঞানী, তারা মনে করব তারা নিজে জ্ঞানী। এর লাগে ওয়াকসুরাল জাহালু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। 3 নম্বরে নবীজি ফরমান ওয়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এটা আম হয়ে যাইব গিয়া, মানুষে পরোয়া করতো না, শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া। আবার আল্লাহর রাসূলে ফরমান ওয়াকসুরা শুরবল খামরি, জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব, মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা। ওয়াকসুরান নিসা, আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা। কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব। এটার তাকে কি হইব? অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা, মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই, পুরুষ মিলাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর রাসূলে ফরমাইছেন আজ থেকে ১৫০০ বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দ্বার লই দিব, কিয়ামত একবারে করি বুঝ দিব, তখন ওলা জমিন পুরুষ বাড়িবা, এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা। মানে রুটিন মোয়াফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটও পড়ব, ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব। এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব। আবার আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ, জমিন তাকি বিলকুল উঠি যাইব। মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব। এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব, বাইয়ে কিন্তু বনির সম্পদ নিয়ে বেইনসাফি করব, মাতর মধ্যে বেইনসাফি থাকবো, ইনসাফ থাকতো নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়া আলামতে কিয়ামত। এগুলা জিনিস যেটা নবীজি ছোটো ছোটো আলামতে কিয়ামত কইছেন, ইটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া। বেইনসাফি কাজ আমরা দেশ চলে, বেইনসাফি কাজ চলে। ইটা জমিনের রাসূলুল্লাহ হইয়া গেছলা, বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা, ফাইমুন না কোন চাই। বেইনসাফি জমিনও আছে না কোন চাই, ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা, বড় বড় বেইনসাফি কাজ মানুষের কাছে দেখা যায়। এটাই লোক আলামতে কিয়ামত। ও নবীজি ফরমান যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা। আমরা শুনছি ছোটবেলা, হয়তো আপনারাও শুনতে পারেন, মুরব্বীসকলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি এখান খাইছেন আর আরেখান খাইতার সময় নাই, কোন সময় ইসরা আল্লাহ অর্ডার করবা তাই ফু দিতা কিয়ামত হয়ে যেত। ওলা শুনছুন নি আপনারা গভীর? আসলে এইলা কোনো কথা নাই, এটা কিতাবি কোনো কথা নাই, আমার একজনের জানাবত নাই। আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছি যে ইসরাফিলে যেন এখান রুটি খাইছেন আর আরেখান বাকি রয়েছে,
ইটা হইল গিয়া কিছু আনফড় আউরি মাত আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ বুঝাইছেন চান্দর ভিতরে বুঝিন বট গাছ এটা হুরুবালা কইসল আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছন ইগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না খালি মরুভূমি পাহাড় মাটি আর আমরা কোরআনে কিতাব চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল চন্দ্র তার রাস্তায় ঘুরে সূর্য তার রাস্তায় ঘুরে দুনিয়া তার জাগাত আছে আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলার কিন্তু আমরা কোরআন মানি কোরআনে কর পৃথিবী জাগাত আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় সে ঘুরে চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্রের মধ্যে একটা আইব রাখছন দেখাইতে গিয়া উম্মতে মোহাম্মদীরে বন্ধকলরে দেখরে আমার বন্ধকল চন্দ্র তো আইব আছে কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর এই নবীর মধ্যে কোনো আইব নাই চন্দ্রের মধ্যে আইব আছে কিন্তু এই নবীর কোনো আইব নাই হকা সুবহানাল্লাহ কিন্তু গাছ যে গুজেন কইনানি বট গাছ ইগুর কথাও আছে কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ চান্দ নাই এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময় একটা গাছ দেখছেন সব গাছের পাতাত মখলুকর নাম লেখা আজরাইল দে হইলার আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে ও গাছের পাতাত সবর নাম লেখা আছে যেদিন গাছের পাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি যেদিন গাছের পাতাটা পড়ি যায় আমিও নাম পড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়ে তান জান কবজ করে লিয়া ইগো 5 নম্বর আসমান এগো শান্ত নাই তো আমরা কিছু মানুষ ছোটবেলা কইছেন শুনছি ওলা ইসরাফিল নবী বুঝি ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সময় নাই ইটা বুঝ হয়েছে নেবা ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না ফরিস্তাগুলোর গুমানি লাগে না বিবাহ লাগে না আরাম করা লাগে না গোসল করা লাগে না কিচ্ছু নাই ফরিস্তাগুলোর এটা সারা আমরা ইনসান হলর সব হইল আমরা ইনসান হলর ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা মানুষের হুশ জ্ঞান থাকতো নাই হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানি মানুষের দৌড় পড়ে হুশ থাকে না গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা ঠিক তেমনিভাবে ইসরাফিলে প্রথম বুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা হুশ কেউর থাকতো নাই কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয় কতটুক কষ্ট করেন এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই তান বেদনাও বুধবাইতা নাই ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায় কিন্তু এই সময় কষ্ট বুঝবাইতা না ওলা হুশ যাইব হইতা সন্তান জন্ম হইব মহিলা বুধ হইতা নাই 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় পুক দিবা দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা সব কিচ্ছু মারা যাইবা টিলা ভাঙ্গি যাইব মাটির সমতুল্য সমান হয়ে যাইব সমুদ্র শুকাই যাইব কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া আর জানদার কোনো বস্তু থাকতা নাই কোনো মানুষ কোনো মখলুক কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে মাটির নিচে রাখে সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা
নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো মানুষ যেই সময় জমিন থেকে উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ি যাইব গিয়া ওই সময় মানুষ সুরতে থাকব কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 12 গুরো মানুষ প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া এরা কবর থেকে উঠিবা আল্লাহর রাসূলে ফরমায় 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন কইছেন এক গুরো মানুষ কবর থেকে উঠিবা হাসরের ময়দানে এরার সুরত হই যাব গিয়া বান্দরের লাখান আলা সূরাতিল কিরদা বানরের সুরত লইয়া এরা কবর থেকে উঠিবা মানুষের সুরত থাকতো না মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা সাইতে মানুষের লেখান কিন্তু বহুত বেশম আছে না আছে মানুষের লেজ আসেনি বানরের লেজ আছে মানুষের রুম নাই শরীরে তেমন বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে এইভাবে বানরের গঠন লইয়া চেহারা লইয়া সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা এরা চিহ্নিত হইবা মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা হাসরের ময়দানে অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা আল্লাহর রাসূলে ফরমান যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ যে সৃষ্টিকারী হইবা জমিনের মধ্যে দুইজন দি ফসাদ লাগানি দুই বাড়ি দিয়া দুই মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা ফিতনা লাগে কোন জিনিসই মাত তাকি লাগে না মাতিলে তো ফিতনা লাগে আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে নি কোন চায় জি না লাগতো না এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে আপনিও মাতিত্রা আমিও মাতি আর আহারে আল্লাহ নিয়ামত দান করছে জবান দিয়া মাতিতাম পারি আর আপনিও মাতিত্রা আমিও মাতি আর এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে যার হাত নাই তার হাতের কদর বুঝে যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি ঝগড়া লাগানি ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয় তিরমিজি শরীফের হাদিস ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম